তাজপুরের পরিবর্তে কেন দাদন পাত্রবাড়ের গভীর সমুদ্র বন্দর জানালেন মুখ্যমন্ত্রী। গভীর সমুদ্র বন্দরটি তাজপুরে নয়, বরং দাদন পাত্রবাড়ে নির্মিত হবে, তা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তাজপুরের বদলে কেনই বা তার 8 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়কে বেছে নেওয়া হলো, তা নিয়ে সমস্ত স্তরের মানুষের কৌতূহল ছিল। সেই কৌতূহল এবার নিবারণ করল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, শুধুমাত্র এই একটি মাত্র কারণেই দাদন পাত্রবাড় গভীর সমুদ্র বন্দর তৈরি করার ক্ষেত্রে তাজপুরের থেকে এগিয়ে। দীঘায় সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী তা জানালেন। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার বরাত দেওয়া হয়েছিল আদানি গোষ্ঠীকে। 22 সালের 14 সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক সভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, তাজপুর বন্দরের কাজ শুরু হয়েছে এবং সেখানে প্রচুর কর্মসংস্থান হবে। মন্ত্রিসভার বৈঠকের পর তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার জন্য আদানি গোষ্ঠী অর্থ লগ্নি করবে বলেই দাবি করেছিলেন। কিন্তু বিগত রাজ্য সরকারের সেই সিদ্ধান্তকে সরিয়ে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার ক্ষেত্রে তাজপুরের অদূরে দাদন পাত্রবাড়কে বেছে নিয়েছে বর্তমান রাজ্য সরকার, যার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে বন্দর গড়ে তোলার জন্য পর্যাপ্ত জমি। প্রথম সূত্রে জানা যায়, তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার পরিপন্থী পর্যাপ্ত জমি না থাকা। তাজপুরের রাজ্য সরকারের হাতে কোনো জমি নেই। অন্যদিকে তাজপুরের অদূরে দাদন পাত্রবাড়ে রাজ্য সরকারের হাতে রয়েছে 1700 একর জায়গা, যা বন্দর গড়ে তোলার ক্ষেত্রে প্রাথমিক জমির চাহিদা মিটিয়ে দেবে। পরবর্তীতে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করার চিন্তাভাবনা রয়েছে সরকারের। অন্যদিকে তাজপুরে বন্দর গড়ে তুলতে হলে পুরোটাই জমি অধিগ্রহণ করতে হতো। তাই রাজ্য সরকার তাজপুরের বদলে দাদন পাত্রবাড়কে বেছে নিয়েছে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার ক্ষেত্রে। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বন্দর গড়ে তুলতে হলে পর্যাপ্ত জমির প্রয়োজন, বন্দরের গোডাউন ও ওয়্যার হাউস প্রয়োজন, যেমনটা হলদিয়া বন্দরের রয়েছে। দাদন পাত্রবাড়ে রাজ্যের হাতে রয়েছে 1700 একর জায়গা, প্রায় 5000 একর জায়গা লাগবে। বন্দরে যুক্ত হবে জাতীয় সড়ক ও রেলপথ। সব দিক থেকে দাদন পাত্রবাড় অনেকটাই উপযুক্ত। তাজপুরের জমির সমস্যা রয়েছে। রামনগর বিধানসভার অন্তর্গত এই দাদন পাত্রবাড়ে একসময় বেঙ্গল লবণ ফ্যাক্টরি ছিল। পরবর্তীতে ওই জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে ওই জায়গা খালি পড়ে রয়েছে। ওই জায়গাতেই হতে চলেছে গভীর সমুদ্র বন্দর। একটা সমুদ্র বন্দর থাকতে গেলে রেল এবং জাতীয় সড়কের কানেক্টিভিটি এবং ওয়ার হাউস নির্মাণের জন্য, গোডাউন নির্মাণের জন্য যে ওখান থেকে যে ফ্রেটটা উঠবে কোথায় থাকবে আপনি জানেন? এই তাজপুরে গভর্নমেন্টের হাতে 1 ডিসমিল জমি নেই। আর তাজপুর দাদন পাত্রবাড়ের মধ্যে কোনো ডিফারেন্স খুব একটা নেই, 8-10 কিলোমিটারের গ্যাপ। এখানে 1700 একর জমি রয়েছে আমাদের হাতে, জাতীয় সড়কের সঙ্গে, রেলের সঙ্গে, ওয়ার হাউসের যা যা আমাদের ইউনিট বানাতে হয়। সমুদ্রে তো পোর্টে মালটা এলো, তাকে আপনি যখন স্থলপথে নামাবেন ভাইবল হতে হবে তো, নইলে চলবে কি করে? জমি না থাকলে কোথায় নামাবেন? জমি অধিগ্রহণ করবেন না, জমি অধিগ্রহণের টাকা নেই। ওই তো মানে একটা লাভ ছিল,